বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এবার আমরা চলেছি তারকেশ্বর, নিয়ে যাব আপনাদের সঙ্গে। তারকেশ্বরে পুজো দেওয়ার ইচ্ছে আমাদের অনেক দিন। এবার সেই ইচ্ছে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আরো একটি বাসনা রয়েছে মনে, সেটি হচ্ছে রাবড়ি গ্রামে গিয়ে রাবড়ি খাওয়া। আগে পুজো দেবো, তারপরে যদি সময় থাকে তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি তারকেশ্বর, যেমনটা আপনাদের আগে বলেছি। আমরা তিনজন, তুতুল, আমি আর তুতুলের মা। তুতুল সামনে বসে আছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে বেড়ানো উপভোগ করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে একটু প্রেস করে রাখবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসের দিকে চলেছি। এখানে নানা জায়গায় স্পিড গান লাগানো আছে, সেই জন্য স্পিড লিমিট মেনশন করে দেওয়া আছে। তার বাইরে আমরা যাচ্ছি না, আমরা টুক করে এগোচ্ছি, নাহলে কখন চালান কেটে যাবে জানবো না, মোবাইলে মেসেজ চলে আসবে। এরপর আমরা বালি ব্রিজ হয়ে ডানকুনি থেকে সেই চিরপরিচিত বালি ব্রিজ। তবু যতবার আসি ততবার ভালো লাগে। জয় মা গঙ্গা। বায়না করছিল যাওয়ার, কালকে 21টা অঙ্ক করেছে এবং চটপট খাবার দাবার খেয়ে নিয়েছে, সেই জন্য তুতুল আমাদের সাথে আজকে যাচ্ছে। তুতুলের কেমন লাগছে তুতুলের কাছ থেকে শুনি, বলো। ডানকুনি মোড় পেরিয়ে আমরা নিয়ে নিয়েছি ডানকুনি আরামবাগ রোড। এই রোডে চণ্ডীতলা জঙ্গলপাড়া হয়ে আমরা পৌঁছব ইলাহি। সেখান থেকে আমরা রাইট টার্ন নেব। আমরা পৌঁছে গেছি জঙ্গলপাড়া। এখানে মিষ্টির দোকান থেকে তুতুল সেরে নিচ্ছে ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল দিয়ে। Head southeast on Ahilyabai Holkar Road. দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর লাগছে।
নালিকুল ইলাইপুর রোড নিয়েছি। এই রাস্তায় চলতে হবে আরও 4 কিলোমিটার মতো, তারপরে আমরা তারকেশ্বর বৈদ্যবাটি রোডে পড়ব। নালিকুল পৌঁছে সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে আমরা তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরে এখন এগোচ্ছি তারকেশ্বরের দিকে। তিন নম্বর গলি বললো, 3 নম্বর গলি। Take the second left, then turn left. You have arrived. কালীবাড়ি মাঠ না কি বলছে? এখানে পার্কিং চার্জ 150 টাকা। এসেই আপনাকে আগে পার্কিংটা বুক করে নিতে হবে, যেমনটা আমরা করলাম। এই হলো সেই বিখ্যাত দুধ পুকুর। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ থাকায় মন্দিরের ভেতরের ছবি আমরা দেখাতে পারলাম না, বাইরের থেকে ছবিতে মন্দিরটি দেখালাম। পুজো দিয়েছো? ঠাকুর নামা করেছে তো? আচ্ছা, আর দুধ পুকুর দেখলে? কোথায় দেখাও তো। ভেরি গুড। আমাদের তারকেশ্বরে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে মন্দির ভালো করে দেখে আমরা আবার রওনা দিয়েছি। আমাদের হাতে এখনো সময় রয়েছে, তাই আমরা একটু ভাবছি রাবড়ি গ্রামে ঘুরে যাব। এখন আমরা রাবড়ি গ্রামের পথে, আমাদের সঙ্গে থাকুন। আমরা রাবড়ি খাবো আর আপনারা দেখবেন। তারকেশ্বর মন্দির থেকে রাবড়ি গ্রাম 32 কিলোমিটার বাই রোড। আর ট্রেনে গেলে শিয়ালদা থেকে ডানকুনি, সেখান থেকে বাস ধরতে হবে 26 বা 26A অথবা টোটো।
দক্ষিণেশ্বরের আদলে মন্দির। জিপিএস বলছে এই রাস্তায় আর 5 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো রাবড়ি গ্রাম, অর্থাৎ আইনা। গ্রামারটার আসল নাম হচ্ছে আইনা, কিন্তু এখন সেটা রাবড়ি গ্রাম হিসেবে বিখ্যাত। এই রাস্তায় পড়বে 5 কিলোমিটার বাদে। এবং দেখে নে ফুরফুরা শরীফ, এটা বিখ্যাত জায়গা। যেমন গেট বন্ধ হয়ে গেছে, এবং দেখেছিস এটা ফুরফুরা শরীফ। কেন উর্দুতে কেন লেখা? মস্ত, ওই জন্য উর্দুতে লেখা। কিছু আরবিয়ানে লেখা থাকে। এই যে এই লেফটটা নিতে বলছি। আমরা পৌঁছে গেছি রাবড়ি গ্রাম, অর্থাৎ আইয়া গাংপুর। সামনেই দেখা যাচ্ছে জয়গুরু রাবড়ি সেন্টার, উৎপল মশা। পৌঁছে আর না কত করে শো? 30 টাকা শো, 300 টাকা কেজি। ওই তো দুটোই তো দিলাম 500 টাকা, সকালেই তো ছিল। 11:30 থেকে দুধ আসে। আচ্ছা, আর প্রতিদিন কত কিলো রাবড়ি তৈরি হয়? ঠিক থাকে না, যেদিন যেরকম অর্ডার থাকে সেরকম ভাবে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আর এই চলে কতক্ষণ? যতক্ষণ হয় দুধ মোটামুটি 3:30 4টে, সন্ধ্যাও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খাবি তুই? রাবড়ি খাবি? আছে কোনো মানে স্বরগুলো শুনতে হয় ছোটো ছোটো ছোটো। কোথায় দোকান কোথায় আছে? আমাদের নিজস্ব দোকান নেই, আমাদের কলকাতায় সাপ্লাই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো সব বাড়িতেই মনে হয় কলকাতা সাপ্লাই হয় নাকি? আচ্ছা, আমার খুব পছন্দের একটা মিষ্টি এটা, সব জায়গায় গেলে রাবড়ি খাচ্ছি।
কেমন খেতে? দারুণ দারুণ, বাবু খাবি আরেকটা? নেবো তাহলে? না, ভরসা পাই না তোকে। নে নে, দুধটা নে। এই গ্রামের সব বাড়িতেই মোটামুটি রাবড়ি তৈরি হয়। এই যে পিছনের বাড়িটি রয়েছে, এখানেও কিন্তু রাবড়ি তৈরি হচ্ছে। কতটা রাবড়ি নিলে? 500 করে দু জায়গায়। 1 কেজি? এই রাবড়ি তো নিজেই সাবড়াবে মনে হচ্ছে। আচ্ছা দুটো বাড়িতে যাবে। আচ্ছা, একটা থেকে ভাগ বসাবো। আইয়া রাবড়ি গ্রামে, যে গ্রামটার আর একটা নাম আছে গাংপুর, আইয়া গাংপুর, সেই গ্রাম থেকে রাবড়ি খেয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তুতুল রাবড়ি খেয়েছে কিন্তু অত এনজয় করেনি। খেয়েছে, আর আমাদের তো অসাধারণ লাগলো রাবড়ি। আবার আসার ইচ্ছে রইল। উৎপল বাবুর রাবড়ির এখানে ফ্যাক্টরি রয়েছে, এখানে প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি তৈরি হয় যেরকম দেখালাম। তো উৎপল মশাট, তার কাছ থেকে আমরা রাবড়ি খেলাম এখানে, জয়গুরু রাবড়ি সেন্টার, এবং অসাধারণ রাবড়ি। এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি, সঙ্গে থাকে। মন সন্তুষ্ট হয়ে গেছে। Please subscribe to the channel Obi's Diary if you really like the videos. Thank you.